কালকের থেকে তোমার ঈদের ছুটি। এই যে কিছু বাড়ির কাজ দিলাম, বন্ধের মধ্যে কইরে রাখবা, বন্ধের পর এসে কিন্তু আমি এগুলো সব বুঝে নিব। লাগে আমারে আরো 10টা বাড়ি মারেন, তাও আমি ঈদের সময় পড়ালেখা করতাম না। আমি তো তোমার ঈদের দিন পড়তে বলি নাই, ঈদের দিন হোক আর ঈদের আগে পরে হোক, তাও আমি পড়তাম না। তুমি কেন পড়বা না? ঈদের সময় পড়ালেখা করার নিষেধ। কে বলছে নিষেধ? কে কইছে কইতে পারি না, তয় নিষেধ। তোমারে পড়ালেখা করতে হবে। আচ্ছা স্যার, আপনার একটা কথা কই। কি কথা? ঈদ মানে আনন্দ, ঈদ মানে পড়ালেখা বন্ধ। আনন্দ করলে পড়ালেখা করবা কোন দিন? যেই দিন আনন্দ শেষ হইব তার পরের দিন। আরে এমন করলে তো তুমি ফেল করবা। না স্যার, ইনশাল্লাহ করতাম না। তুমি যদি ফেল করো তোমারে বাঁচাইব কেডায়? আল্লাহ যদি আমারে পাশ করায় তাইলে ঠেকাইব কেডা? শুধু পাশ করলে তো হবে না। পাশ করা এক কথা, আর ভালো রেজাল্ট করা আর এক কথা। যেই মালিক পাশ করায় সেই মালিকই ভালো রেজাল্টও করায়। দুনিয়াটা এত সহজ না, পড়ালেখা করতে হবে বারবার। রমজানের ঈদ এত সস্তা না, বছরে পাই একবার। তুমি কিন্তু বিশাল বড় একটা চাপে পড়বা। যে দিব আমারে চাপ, আমি তার বাপ। বাপ হওয়ার যাই হও, পড়ালেখার কোনো বিকল্প নাই। আল্লাহ থাকতে আমার কোনো টেনশন নাই। আচ্ছা, এই বন্ধটাতে তুমি কি করবা? কি করবো আবার? আনন্দ করব। বন্ধ কিন্তু অনেক বড়, আমার আনন্দ তার চেয়ে বড়। এমন করলে তুমি পরীক্ষায় লিখবা কি? লিখে দিবো স্যার। ধরেন কোন না কোনো গরুর মাথা, গরুর মাথাও তুমি লিখতে পারবা না, তাইলে লিখে দিব কোন ছাগলের মাথা। ছাগলের মাথা, গরুর মাথা, কোনটাই যদি মাথায় না আসে তখন তুমি কি লিখবা? তখন লিখে দিব স্যার আপনার মাথা। বেটা, হ্যালো হ্যালো স্যার, আপনি তো সবচেয়ে বড় আইলসা প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পাইছেন। আমি তো প্রতিযোগিতায় যাবার পারলাম না, আমি আবার ফার্স্ট হলাম কেমনে? আপনি এই প্রতিযোগিতায় প্রথম হয়েছেন কেমনে? প্রতিযোগিতায় যারা নাম লেখাইছিল সবাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, একমাত্র আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন নাই। তাইলে আপনি সবচেয়ে বেশি আইলসা হইলেন। ফার্স্ট হয়েছি, বড় ভালো লাগলো শুনে। এখন স্যার, তাইলে আপনি খুব দ্রুত আমাদের অফিসে চলে আসেন আর প্রথম পুরস্কারটা নিয়ে যান। কবে আসতেছেন স্যার? আমার ঘুমের তো উঠারও কায়দা নাই, পুরস্কার আনবে যাবারও পারবো না। আমার পুরস্কারটা বাড়ি দিয়ে যান। স্যার, এইবার আমি বুঝলাম আপনি আসলেই প্রথম পুরস্কার পাওয়ার মতো লোক, সবচাইতে বড় আইলসা।